আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফারিহা বিনতে ইসলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর অফ সিডনি। গত ভিডিওতে যেরকম বলেছিলাম যে আজকে আমরা ইংরেজি শেখার একটা ক্যালেন্ডার প্ল্যান করব, ম্যাপ অফ ইংলিশ, সেটা নিয়ে আজকের ভিডিও। তো কথাটা শুনে প্রথমে যেটা মাথায় আসে হয়তো বা 1 ঘন্টা 2 ঘন্টা বই নিয়ে ডিকশনারি খুলে বসে থাকা এবং পরবর্তীতে মাথা নষ্ট করে উঠে যাওয়া। জিনিসটা ঠিক এরকম না। আপনার যদি শেখার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনি সঠিক সময় ব্যবস্থাপনার মাধ্যমে 25 মিনিটই প্রত্যেকদিন দিয়ে কিন্তু ইংরেজিটা শিখতে পারেন। 25 মিনিটে কিন্তু এখানে এনাফ। এর জন্য আমরা সময়টাকে যেভাবে ভাগ করেছি 5 মিনিট, 10 মিনিট, 5 মিনিট এবং 5 মিনিট। প্রথম 5 মিনিটে মূলত আমরা রিসোর্সগুলো গ্রহণ করব। এর জন্য ভিডিও, যে কোনো ইংরেজি ভিডিও দেখতে পারেন, ইংরেজি লেসনগুলো দেখতে পারেন। এর জন্য কিন্তু আপনাকে আমাদের রুলস অফ ইংলিশ সিরিজের ভিডিওগুলো অনেক সাহায্য করতে পারে, যার ভিডিওগুলো প্রত্যেক গ্রুপে আপলোড হচ্ছে। এরকম ভাবে কিন্তু আপনি এখান থেকে প্রথমে লেসনগুলো নিয়ে নিতে পারেন। তারপরে 2 নম্বরেই আছে ইমিটেশন টেকনিক, যেখানে আপনি খেয়াল করেছেন হয়তো 10 মিনিট সময়, অর্থাৎ এটার মধ্যে অন্যগুলো চেয়ে সময় বেশি দেওয়া। এর কারণটা হচ্ছে আমার মনে হয় যে আমরা ইংরেজি হয়তো বা শিখে ফেলি, কিন্তু দিন শেষে ফ্লুয়েন্সির জন্য কিন্তু আমাদের অনেক স্ট্রাগল করতে হয়। আর আমার মনে হয় যে ইমিটেশন টেকনিক আপনার ফ্লুয়েন্সি ইমপ্রুভ করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার ক্ষেত্রে আসলে অনেক হেল্প করেছে। ইমিটেশন টেকনিকটা কি? আপনি একটা ইংরেজি ভিডিও দেখবেন, মুভি ক্লিপ হতে পারে কিংবা যে কোনো কিছু, যেখানে কথা বলার পরপরই আপনি কথাগুলোকে রিপিট করবেন নিজে নিজে। এতে যা হয় যে আপনার ফ্লুয়েন্সিটা অনেক তাড়াতাড়ি আসে। পাশাপাশি আমাদের কিন্তু ইংরেজি প্র্যাকটিস করার জন্য একজন পার্টনার দরকার হয়। তো প্রথমে পার্টনার খুঁজতে গিয়ে দেখা যায় যে আমাদের একটা আনইজিনেস কাজ করে, যার জন্য আসলে আমরা খুবই কমফোর্টেবল ফিল করি না, আমরা সামনে এগোতে চাই না। তো এখানেই থেমে যাই। এটা যাতে না হয় তার জন্য এই টেকনিকটা অনেক কাজ করবে এবং পরবর্তীতে আপনি কমফোর্টেবল হওয়ার পর কিন্তু আপনি আপনার পার্টনারের সাথে প্র্যাকটিস করতে পারেন। তারপরে 5 মিনিটে আছে রিডিং টেস্ট। ইংরেজিতে কিন্তু রিডিংটা অনেক গুরুত্বপূর্ণ। রিডিং টেস্টের জন্য মেইনলি আমরা একটা আর্টিকেল পড়তে পারি, কিন্তু আর্টিকেল পড়ার কথা যখনই বলা হয় আমরা কি করি যে অনেক গুরুগম্ভীর শব্দ নিয়ে কিছু আর্টিকেল খুঁজে বের করি, যার জন্য হচ্ছে পড়তে গিয়ে মাথা ঝিমঝিম করে, এরপর আর পড়ার বিশেষ কোনো ইচ্ছে থাকে না। তো এরকম আর্টিকেল চুজ না করে আমরা এমন একটা আর্টিকেল চুজ করি যার কনটেক্সটটা আমরা জানি, মূলভাবটা আমরা জানি। এতে করে যদি কোনো অপরিচিত শব্দ থাকে সেটার জন্য আমরা পড়াটা আটকে যাবে না, আমরা বরং কনটেক্সট থেকে ধারণা করতে পারবো যে শব্দটার অর্থ কি হতে পারে। এমন বলছি না যে আমরা শব্দটার অর্থ খুঁজে বের করবো না, অবশ্যই করবো, কিন্তু চেষ্টা করবো যাতে পড়ার মাঝখানে আমরা শব্দটা খুঁজে না বের করতে বসি, বরং পড়া শেষ করে বসি। এর জন্য আমরা চাইলে শব্দগুলো কিন্তু দাগিয়ে রাখতে পারি। শব্দ দাগিয়ে রাখার পরের জন্য এরপরের 5 মিনিট আমরা ব্যবহার করবো ভোকাবুলারি হ্যান্ড, যেখানে দাগিয়ে রাখা শব্দগুলো এখন আমরা খুঁজবো। তার জন্য ব্যবহার করতে পারি যে কোনো পেপারব্যাক ডিকশনারি কিংবা অনলাইন ডিকশনারি। তো যেটাই করি আমরা চেষ্টা করব সেটা যাতে 100% অথেন্টিক হয়, যাতে আমরা ভুল কোনো ইনফরমেশন না পাই এবং সেটা যাতে ইংলিশ টু ইংলিশ হয়। এতে প্রথমে একটু অসুবিধা হলেও পরবর্তীতে কিন্তু আপনি অভ্যস্ত হয়ে যাবেন। আর এভাবে কিন্তু আসলে ইংরেজি শেখার সময় 100% অথেন্টিসিটিটা নিশ্চিত করা যায় বলে আমার মনে হয়। তো আপনি এগুলো করতে পারেন। এরপরে যে নতুন শব্দগুলো শিখলেন সেগুলো যাতে ভুলে না যান তার জন্য কিন্তু আপনি একটা খাতায় টুকে রাখতে পারেন। এতে করে যে জিনিসটা হবে যে আপনি যখন কয়েকদিন পর খাতাটা উল্টে দেখবেন এবং খাতাটা যখন পূর্ণ হয়ে যাবে তখন আপনারই দেখবেন অনেক আনন্দ লাগবে যে আপনি এত নতুন নতুন শব্দ শিখে ফেলেছেন। আর যে কোনো সময় চাইলে বের করে কিন্তু পড়ে নিতে পারেন। এভাবে আমার মনে হয় যে 25 মিনিট সময়টাকে কাজে লাগিয়ে আমরা ইংরেজি প্রত্যেকদিন প্র্যাকটিস করতে পারি। আর এতে আমার মনে হয় যে অনেক ইফেক্টিভও হয় শেখাটা এবং বোরিং লাগে না। তো আগামী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করতে থাকুন। ইনশাআল্লাহ অনেক ইন্টারেস্টিং টপিকের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। ততদিন পর্যন্ত স্টে টিউনড উইথ C2Big এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিতে এবং নোটিফিকেশনে বেল বাটনটি অন করে রাখুন, বিকজ ইটস ডোজ অফ ইংলিশ।